হিসাব বিজ্ঞান প্রথম পত্রে যদি মাত্র 7টি 8টি বা 9টি এমসিকিউ হয়ে থাকে তাহলে কি তুমি নিশ্চিত ফেল নাকি এখনো পাশ করার সুযোগ আছে? আজ আমি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ এনসিটিবি এর অফিসিয়াল মার্ক বন্টন শীট দেখিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিব হিসাব বিজ্ঞানে আসলে কিভাবে পাশ হিসাবে গণ্য করা হয়। অনেকেই এখন অযথা টেনশনে আছে, কিন্তু ভিডিও শেষে পৌঁছালে তুমি পরিষ্কারভাবে বুঝতে পারবে এখন তোমার কি করা উচিত এবং পরবর্তী পরীক্ষায় কিভাবে পরিস্থিতি সামলাবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে এইচএসসি 2026-এর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা শেষে সবচেয়ে বেশি যে প্রশ্নটি আসছে সেটি হলো, স্যার আমার 7টি এমসিকিউ হয়েছে, আমার 8টি এমসিকিউ হয়েছে, আমার 9টি এমসিকিউ হয়েছে, তাহলে কি আমি ফেল? এই প্রশ্নের উত্তর দিতেই আজকের ভিডিওটি তৈরি করেছি। প্রথমেই আমি তোমাদের এনসিটিবি এর অফিসিয়াল মার্ক বন্টনের শীটটি দেখিয়ে দিচ্ছি। এখানে হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্রে পাশের একটি গুরুত্বপূর্ণ বিষয় লেখা আছে। দেখো এখানে সিকিউ এর ক্ষেত্রে লেখা আছে সিকিউ প্লাস সিকিউ সমান 46, অর্থাৎ প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মিলিয়ে মোট 140 নম্বরের মধ্যে 46 নম্বর পেলেই সৃজনশীল অংশে পাস। অনেকেই ভুল করে মনে করে প্রথম পত্রে আলাদা 23 আর দ্বিতীয় পত্রে আলাদা 23 পেতেই হবে। বাস্তবে মূল্যায়ন করা হয় দুই পত্র মিলিয়ে। এখন আসি তোমাদের এমসিকিউ এর কথায়। এখানে পরিষ্কারভাবে লেখা আছে এমসিকিউ প্লাস এমসিকিউ সমান 20, অর্থাৎ প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মিলিয়ে মোট 20 পেলেই এমসিকিউ অংশে পাস। যেহেতু প্রতি পত্রে 30 করে এমসিকিউ থাকে, তাই দুই পত্রে মোট 60 নম্বরের এমসিকিউ থাকে। সেখান থেকে 60-এর মধ্যে তুমি 20টি সঠিক উত্তর করতে পারলেই এমসিকিউ অংশে পাস করতে পারবে। এখন ধরো আজকে তোমার 7টি এমসিকিউ হয়েছে অথবা 8টি বা 9টি, তাহলে ভয় পাওয়ার কোনো কারণই নেই, কারণ সামনে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এখনো বাকি। যদি দ্বিতীয় পত্রে তুমি ভালো প্রস্তুতি নেও এবং দুই পত্র মিলিয়ে 20 পূর্ণ হয়ে যায় তাহলে তুমি নিশ্চিতভাবে পাস করতে পারবে। একইভাবে সৃজনশীল অংশে যদি মনে হয় আজ কিছুটা নাম্বার কম হয়েছে তাহলে হতাশ হওয়ার কিছুই নেই, কারণ সৃজনশীল অংশেও দুই পত্র মিলিয়ে 46 হলেই পাশের শর্ত পূরণ হয়। তাই অযথা একটি পরীক্ষা দিয়েই শুধু শুধু নিজের ফলাফল নির্ধারণ করে ফেলো না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ভুল তথ্য ছড়ায়। কেউ বলে 7টি এমসিকিউ হলেই ফেল, কেউ বলে বোর্ড নাম্বার বাড়িয়ে দিবে। এসব কথা শুনে শুধু শুধু বিভ্রান্ত হয় না। সবসময় অফিসিয়াল মার্ক বন্টন ও বোর্ডের অফিসিয়াল বার্তার অপেক্ষা করবে। সবশেষে বলি, আজকের পরীক্ষা যেমনই হোক না কেন এখন আর সেটা পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু সামনের যে পরীক্ষা আছে সেগুলোর প্রস্তুতি এখন থেকে আরো ভালোভাবে নেওয়া সম্ভব। যে সময়টা দুশ্চিন্তা করে নষ্ট করবে সেই সময়টা যদি পড়াশোনায় কাজে লাগাও তাহলে পরের পরীক্ষাগুলোতেই সেই ঘাটতি সহজেই পূরণ করা যাবে। মনে রেখো, একটি পরীক্ষা কখনো এইচএসসি ফলাফল নির্ধারণ করে না। শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে ভালো করতে পারলে তোমার ভালো একটা ফলাফল আসবে। আশা করি আজকের আলোচনা থেকে হিসাব বিজ্ঞানের পাস মার্ক নিয়ে তোমার সব বিভ্রান্তি দূর হয়েছে। তোমার আজ কতটি এমসিকিউ সঠিক হয়েছে সেটি কমেন্টে জানাতে পারো, আর সামনে কোন বিষয়ের ভিডিও চাও সেটিও জানাতে পারো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো করে প্রস্তুতি নাও, আত্মবিশ্বাস ধরে রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।